ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ আমরা মন্দিরে ঢুকতে পারলাম না। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জানি না আর আসবো কিনা কালকে। তার জন্যই আমরা হুইল চেয়ার খুঁজছিলাম। কোটি টাকা দিয়ে মন্দির করেছে একটা হুইল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আগের পার্টে তোমরা দেখেছো আমরা চলে এসেছি দীঘাতে, আর এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাব জগন্নাথ মন্দিরে। জানি না গিয়ে খোলা পাবো কিনা, অলরেডি 7:16 বেজে গেছে, 8টা অবধি খোলা থাকে। যাই গিয়ে দেখি খোলা পাই কিনা, জগন্নাথ দর্শন হয় কিনা, আর দেন কি করব সেটা বেরাই আগে, তারপর দেখি কি হবে। আমাদের আউটফিট সবে স্নান করে আসলাম, এসেই রেডি হয়ে চলে আসছি। এই টোটোটাতে সব সিনিয়র আর আমাদের এইটাতে সব জুনিয়র। এই যে আমরা সব এই যে মানে ওদের থেকে বয়স্করা আসছে, মানে সবাই বয়স্ক, খালি পুটকুলি বাদে। এই যে মন্দির তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, হাঁটা পথ এটা, শুধু তোমার ওরা হাঁটতে পারবে না, সেই জন্য আমরা যাচ্ছি টোটোতে, না তো হাঁটা পথ একদম সামনে। দেখাও তো যাচ্ছে দুর্গাপুজোর লাইন, অথচ বয়স্ক মানুষদের জন্য কোনো ব্যবস্থাই নেই। মন্দির সেই ওই মাথায়, এই পুরো রাস্তাতে না টোটো ঢুকতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে। আমাদের সাথে সিনিয়র সিটিজেন রয়েছে, তিনি হাঁটতে পারেন না, তবু ওনাদের জন্য কোনো বাড়তি ব্যবস্থা নেই। ব্যবস্থা একদমই খারাপ, এখানে সিস্টেম একদমই খারাপ করা হয়েছে। এতটা রাস্তা পুরো এখন হেঁটে মন্দিরের গেট অবধি গিয়ে ঢুকতে হবে, মন্দির অবধি হাঁটতে হবে। হুইল চেয়ার বললে একটা রয়েছে ভিতরে, বা সেটাও যদি অন্য কেউ নিয়ে যায় তো দেখতে পারেন, তাহলে আর বলতে পারবো না। ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ আমরা মন্দিরে ঢুকতে পারলাম না, যেহেতু আমাদের সাথে বললাম সিনিয়র সিটিজেন রয়েছে, কিন্তু হুইল চেয়ারের মাত্র একটাই ব্যবস্থা রয়েছে। এত কোটি কোটি টাকা খরচ করে এখানে মন্দির করার কি মানে, যে হুইল চেয়ারের ব্যবস্থা রাখেনি, বা সিনিয়র সিটিজেনদের কোনো রকম কোনো হেল্প করার কোনো এখানে ব্যাপার নেই। সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জানি না আর আসবো কিনা কালকে। এখানে বলা হচ্ছে 6টায় আসলে টোটো অতটা অবধি যেতে পারবে, এখন ভিড়ের জন্য হয়তো অ্যালাউ করছে না, বাট জানি না আসতে পারবো কিনা। বাট ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হলাম এদের এই সিস্টেম দেখে। ওনাকে নিয়ে আমরা অনেকটা হেঁটে এসেছি, কিন্তু উনি একদমই হাঁটতে পারেন না, সেই কারণেই আমরা এখানে হুইল চেয়ারের ব্যবস্থাটা খুঁজছিলাম। ভালো না, ব্যবস্থাপনা সিস্টেম একদমই ভালো না। এত কোটি টাকা দিয়ে মন্দির করেছে একটা হুইল চেয়ার। একটা হুইল চেয়ার পুরো এই মন্দিরে যত সিনিয়র সিটিজেন যা আসবে সবার জন্য, মানে কারোর কোনো প্রবলেম থাকলে এই গেটে একটা হুইল চেয়ার, আবার অন্য গেটে যাবে, অন্য গেটে একটা হুইল চেয়ার। একটা হুইল চেয়ার মানে আমি কি আর গেট গেট ঘুরবো এখন, কোথায় হুইল চেয়ার পাওয়া যাবে? এরা কেউ দেখবে না, বলে তুমি যাও, তুমি দাঁড়িয়ে থাকো, হুইল চেয়ার যখন আসবে তখন। মানে এখানে কোনো ম্যানেজমেন্ট থেকে কোনো রকম কোনো ব্যবস্থা করে দেবে না যে সিনিয়র সিটিজেনের জন্য। এমনকি আমাদের একদমই রোডের সামনে টোটো স্টপ করিয়ে দিয়েছে, বলছে টোটো অ্যালাউ করবো না। বারবার করে রিকোয়েস্ট করাও হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি একদমই। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই যে আমাদের জেঠু আর জেঠিমার জন্যই আমরা হুইল চেয়ার খুঁজছিলাম, কিন্তু পাইনি। তোমরা দেখতেই পাচ্ছ না হাঁটতে কতটা কষ্ট হয়, কিন্তু তাও আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি ম্যানেজমেন্ট থেকে। জেঠিমাকে নিয়ে ফিরছিলাম নিউ দীঘার পথে, আর তখনই ঘটে গেল আরও একটি ঘটনা। প্রথম তো আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম না, কারণ জেঠিমা অতটা হাঁটতে পারবেন না সেই জন্য। আর দ্বিতীয়ত আমরা মেন রোডে উঠে একটি টোটো দাঁড় করানোর চেষ্টা করছিলাম, যাতে করে জেঠিমা নিউ দীঘাতে পৌঁছে যেতে পারে। কিন্তু মেন রোডেও পুলিশ একটিও টোটো দাঁড়াতে দিচ্ছিল না। টোটো দাঁড়ালেই নাকি রাস্তা জ্যাম হয়ে যাবে। তো পুলিশের সাথে কোঅপারেট করার জন্য ওনাদেরকে জেঠিমাকে দেখানো হলো। উনি একদমই হাঁটতে পারেন না, ওনার জন্য অন্তত একটা টোটোর ব্যবস্থা করে দিতে। কিন্তু বিশ্বাস করবে না তোমরা, পুলিশ উল্টে আমাদেরকে বলছে উনি যখন হাঁটতে পারেন না তাহলে ওনাকে নিয়ে এসেছেন কেন ঘুরতে। এই বলে উনি রীতিমতন আমাদের উপর গরম নিয়ে আমাদের সাথে ঝগড়া করা শুরু করলো। জেঠিমা যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না যে একজন অন ডিউটি পুলিশ অফিসারের মানসিকতা এরকমও হতে পারে। তো যাই হোক, আজকের মতন তো আর জগন্নাথ মন্দির যাওয়া হলো না, জানি না পরেও আর এসে যাবো কি না। তো এখন আমরা চলে যাব এবার নিউ দীঘার দিকে। অনেকটা হাঁটার পর একটা টোটো পেয়ে চলে এসেছি আমরা নিউ দীঘাতে। আর এখানে এসেই ছদ্দি ভাই আর বদ্দি ভাই আগেই দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে। আমি আর রনি ততক্ষণ ওদিকে কেনাকাটি করছিলাম। ওদের খাওয়ার পর
এবার আমরাও খাবো এখানে ফুচকা। ওদিকে জেঠু পুটকুলির জন্য আর জেঠিমার জন্য একটা একটা করে ফুচকা নিয়ে গিয়ে ওদের দুজনকে খাওয়াচ্ছে। এই যে আমি আর অনি এবার ফুচকা খাচ্ছি। আগের দিন আমরা ওল্ড দীঘায় যে কাকুর কাছে ফুচকা খেয়েছিলাম, ওটার থেকে এখানে এই নিউ দীঘাতে কাকিমার হাতের ফুচকা কিন্তু বেশি টেস্টি। সন্ধ্যাবেলা অনেক ঘোরাঘুরি করে এবার চলে এসেছি ডিনার করতে সেই সেম রেস্টুরেন্টে, জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার ভীষণ ভালো লেগেছে আমাদের দুপুরে, তাই রাতেও আবার এখানে এসেছি খেতে। দেখা যাক এবার এখানে কি খাই রাতে, আর রাতের খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি কেমন হয় সেটাও দেখা যাক, আমরা দেখতে থাকবো। আমরা ডিনারে নিয়েছি বিরিয়ানি, আমরা দুজন 1 প্লেট বিরিয়ানি নিয়েছি, যেটা শেয়ার করে খেয়ে নেব। 1 প্লেট চিকেন বিরিয়ানিতে দিয়েছে বিরিয়ানি, তার সাথে 2 পিস চিকেন আর 2 পিস আলু আর একটা ডিম সিদ্ধ, আর স্যালাডের পরিমাণটাও বেশ ভালোই দিয়েছে। আমাদের দুজনের এই 1 প্লেট বিরিয়ানিতেই বেশ ভালো মতন কিন্তু খাওয়া হয়ে গেছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব হোটেলের দিকে। সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। আজকের মতন টাটা।